রবিবার মালদা জেলার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হলো সমবায় কৃষি ও গ্রাম উন্নয়ন ব্যাংকের সমিতি নির্বাচন। আর এই নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা, সন্ত্রাসের আবহ তৈরি হলো শামসি এগ্রিল হাই স্কুলে। এদিন চাঁচল মহকুমার 6টি ব্লকের সমবায় কৃষি ও গ্রাম উন্নয়ন ব্যাংকের নির্বাচন অনুষ্ঠিত হয় শামসি এগ্রিল হাই স্কুলে। কড়া পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে শুরু হয় ভোট গ্রহণ পর্ব। কিন্তু ভোট গ্রহণ শুরু হতে না হতেই শাসক দল তৃণমূলের নেতা কর্মীরা সন্ত্রাসের আবহ তৈরি করে বলে অভিযোগ। বাম কংগ্রেসের জোট প্রার্থীকে মারধর দিয়ে বুথ থেকে বের করে দেয় এবং প্রিসাইডিং অফিসারের কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নেয়, ব্যাপক ছাপ্পা ভোট মারে বলে অভিযোগ। প্রশাসনিক আধিকারিকদের সামনে এই তাণ্ডব চললেও তারা নিশ্চুপ থাকে, যা দেখে কার্যত প্রাণের ভয়ে ভোট কেন্দ্র ছেড়ে সরে পড়েন বাম কংগ্রেস জোট প্রার্থী। মানে যারা ভোট চুরি করছে ওরা উঠিয়ে নিয়ে চলে গেল। কারা করছে? কারা? টিএমসি। কে কে ছিল ওখানে? কি হচ্ছে চিনতে পেরেছেন কে কে ছিল? সরাসরি প্রিসাইডিং এর কাছ থেকে ব্যালট মানে পেপার নিয়ে বাইরে চলে গিয়ে ভোট দিয়ে আবার ঢুকিয়ে দিচ্ছে। কি কি কেন ছাপ্পা ভোট কে করছে? টিএমসি পার্টি। ভোট কেন্দ্রে এসে 8-10 জন দাদাগিরি এসে আমাকে বলছে তুমি বের হও। আমি কেন বের হবো? তুমি না বের হলে তোমাকে শেষ করে দিই প্রাণে। আমার গলা টিপে ধরলো, গলা টিপে মারতে মারতে বের করে দিল। বের করে দিয়ে আমি তখন বেরিয়ে চলে আসলাম। আমাকে 3-4 বার আক্রমণ করে টিএমসিরা। আমাকে বলছে আমরা ছাপা ভোট করবো, তোমরা বেরিয়ে যাও, না হলে তোমাকে শেষ করে প্রাণে শেষ করে দেবো। তখন আমরা গলা ধরে পিঠে মুখে যা আছে সব জায়গাতে মারলো। 2 থেকে 3 বার আক্রমণ করেছে। প্রশাসন তো জিরো, ওখানে কিছু নাই। প্রশাসনই গুন্ডা, প্রশাসনই মানে যা করেছে, মানে ওদের ভূমিকা কিচ্ছু নাই, নীরবতা পালন করেছে। শাসক দল তৃণমূলের বিরুদ্ধে ব্যাপক সন্ত্রাস, ছাপ্পা ভোটের অভিযোগ তুলে সমবায় কৃষি ও গ্রাম উন্নয়ন ব্যাংকের নির্বাচন বয়কট করেন বিরোধীরা। বিরোধী বাম কংগ্রেস জোটের প্রার্থীরা ভোট গ্রহণ পর্ব চলাকালীন মাঝপথেই ভোট বয়কট করে ভোট গ্রহণ কেন্দ্র থেকে বেরিয়ে আসেন। ঘটনায় জোট নেতৃত্বের অভিযোগ, শাসক দল তৃণমূল সমবায় সমিতির ভোটকে প্রহসনে পরিণত করেছে। প্রশাসনের মদতে ভোট লুট করে ছাপ্পা ভোট দিয়েছে, বিরোধীদের মারধর করে বের করে দিয়েছে। তাই তারা ভোট বয়কট করে বেরিয়ে এসেছেন, যার জবাব আগামী দিনে মানুষ দেবেন। কোঅপারেটিভ সোসাইটি নির্বাচন ছিল চাঁচল সাব ডিভিশনের। আজকে রতুয়া 1-2 এবং শামসি 1-2, চাঁচল 1-2 এর উপরে প্রার্থীদের উপরে হামলা করেছে। তাই আমরা ভোট বয়কট করলাম প্রার্থীদের উপরে। ভেতরে 30-35 জন লোক ঢুকে গিয়ে আজকে যেভাবে লুটতারাজ করলো, এটা খুব দুর্ভাগ্যজনক। এই ক্যান্ডিডেটকে বারংবার দেখার পর আমরা দেখলাম আমাদের ভোটের চাইতে আমাদের কাছে কর্মীর মূল্য অনেক বেশি। তাই কর্মীকে বললাম তোমরা সবাই বেরিয়ে আসো, আমরা ভোট বয়কট করলাম। এর জবাব জনগণের কাছে যাব, জনগণের কাছে নিব। আমরা তৃণমূলের এই জঘন্য রাজনীতি, পুলিশ প্রশাসনকে ধিক্কার জানিয়ে আমরা এই বয়কট করেছি। তবে শুধু শামসিতে নয়, গাজল, কালিয়াচক এবং মালদা শহরে সমবায় কৃষি ও গ্রাম উন্নয়ন ব্যাংকের নির্বাচনে সন্ত্রাস, ভোট লুট সহ ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে। একযোগে অভিযোগ তুলে সরব হন রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান হবিপুরের বিজেপি বিধায়ক জোয়েল মুর্মু ও সিপিআইএম জেলা সম্পাদক অম্বর মিত্র। আমাদের এখানে শুধু মালদাতে বীরেন্দ্রনাথ সাহার যে স্কুলে সেখানে ছাপ্পা হয়েছে, গাজলে ছাপ্পা হয়েছে, মানিকচকে ছাপ্পা হয়েছে, গোটা মালদা জেলাটাই এরা আজকে ছাপ্পা করলো। যে মানুষের কাছে এটাই বার্তা আমরা দিতে চাই যে তৃণমূল সব কিছু করতে পারে, সমস্ত কিছু করতে পারে। আজকে তারা ভোটটাকে লুট করে দিল, মানুষের যে অধিকারটাকে, গণতন্ত্রটাকে হত্যা করলো। আমরা এখানে দাঁড়িয়ে থেকে আমরা দেখলাম তৃণমূলের কালচার এটা বরাবরই আপনারা দেখেছেন, আমরা দেখেছি, এবং বরাবর এরকম ছাপ্পা ধাপ্পা চলছে। এটা বেশি দিন চলতে পারে না। আজকে এআরডিবি ব্যাংক, মালদা এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক, সেই ব্যাংকের নির্বাচন জেলার 4টি প্রান্তে হচ্ছে। শামসি, কালিয়াচক, গাজল এবং মালদা শহর, এই 4 জায়গাতেই লুট চলছে, লুট। হাইকোর্টে গিয়ে ডিআরসিএসকে দাঁড়াতে হবে, হাইকোর্টে জবাব দিতে হবে যে মৃত ব্যক্তিদের ভোট কী করে হলো। 100% ব্যালট পেপার শেষ হয়ে যাচ্ছে। এটা কোনো নির্বাচনে হয়? গোটা নির্বাচনটাকে প্রহসনে পরিণত করেছে এই সমবায়ের যারা দায়িত্বে আছেন, সরকারি আধিকারিক, তারা এইটাকে প্রহসনে পরিণত করছেন। আমরা রাস্তায় আন্দোলন করব, আমরা হাইকোর্টের কাঠ গলায় এই সমবায়ের যারা অফিসার তাদেরকে দাঁড় করিয়ে ছাড়বো। এই ভোটকে বাতিল ঘোষণা করতে হবে। যদিও জোটের তোলায় অভিযোগ মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের দাবি ভোট হচ্ছে অবাধ ও শান্তিপূর্ণভাবে, কিন্তু বিরোধীরা সাধারণ ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন, মিথ্যা অভিযোগ তুলছেন।
এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আপনারা সকলেই দেখছেন অবাধ শান্তিপূর্ণভাবে সকাল 10টা থেকেই ভোট হচ্ছে। সাধারণ মানুষ আজকে সিপিএম এবং কংগ্রেসকে পশ্চিমবাংলার পাশাপাশি প্রত্যেকটা রাজ্য থেকে প্রত্যাখ্যান করেছে। আজকে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার চেষ্টা করছে, সেটা বিজেপির মদতে সিপিএম এবং কংগ্রেস তাদের আর্থিক সহযোগিতা নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এআরডিবি ব্যাংকের যে নির্বাচন সংগঠিত হচ্ছে, শামসি এগ্রিল স্কুলের যে উত্তেজনার কথা বললেন, মানুষ ভোট দিতে যাচ্ছে, সিপিএম কংগ্রেস জোট এবং বিজেপি মহাজোটরা তারা মানুষকে প্রভাবিত করার চেষ্টা করেছিল লাইনে দাঁড়িয়ে। মানুষ তার লাইনে দাঁড়ানো থাকা মানুষ তার প্রতিবাদ করেছে। আপনাদের একটা জিনিস বলতে চাই, এই বাংলায় বাংলা বিরোধীদেরকে বিসর্জন দিয়ে বাংলার মানুষ ইতিমধ্যেই প্রমাণ করেছেন যে এই বাংলার মেয়েকেই চায়।